আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি। এই অধ্যায়টি তৃতীয় পরিচ্ছেদ প্রবন্ধের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। তৃতীয় পরিচ্ছেদ প্রবন্ধ লিখি। প্রবন্ধ লিখির এখানে নিচের কোনো একটি বিষয় নিয়ে প্রবন্ধ লেখো। এখানে 5টি বিষয় রয়েছে। এই 5টি বিষয়ের মধ্য থেকে একটি বিষয়ে প্রবন্ধ লিখতে হবে। এরপরে প্রবন্ধ লেখার পরে কি বলা হয়েছে, তোমার লেখা প্রবন্ধ থেকে নিচের বৈশিষ্ট্যগুলো খুঁজে দেখো। এখানে কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো তোমার প্রবন্ধ লেখা, যে প্রবন্ধটা লিখছো তার মধ্যে আছে কি না তা যাচাই করতে হবে। এখন আমি এই যে 5টি বিষয় রয়েছে এই 5টি বিষয়ের ওপর প্রবন্ধ দেখাবো এবং এর বৈশিষ্ট্যগুলো দেখিয়ে দিব। তাহলে চলো এই কাজটির উত্তর শিটে। প্রবন্ধের প্রথম বিষয়টি হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের এখানে বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস পরিক্রমায় 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বিজয় অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস বর্বরতার মুখে 1971 সালের 26শে মার্চ শুরু হয় বাঙালির মুক্তির সংগ্রাম। দীর্ঘ সংগ্রামের সফল পরিণতি ও পূর্ণতা আসে সে বছরেই 16ই ডিসেম্বরে। এদিন পাকিস্তানি হানাদার বাহিনীর প্রায় 93,000 সৈন্য নিঃশর্ত আত্মসমর্পণ করলে মুক্তিযুদ্ধের অবসান হয়। পৃথিবীর মানচিত্রে স্থান করে নেয় একটি স্বাধীন দেশ বাংলাদেশ। 1971 সালে 25শে মার্চ কাল রাতে বাংলার ঘুমন্ত নিরস্ত বাঙালি সৈন্য থেকে শুরু করে অগণিত নিরীহ অসহায় মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি সেনাবাহিনী। এ অন্যায় আগ্রাসন মুখ বুজে সহ্য করেনি বাংলার মানুষ। যার যা আছে তা নিয়ে প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে এনেছিল কাঙ্ক্ষিত বিজয়। এরপরে মুক্তিযুদ্ধ হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। 1947 এর পর থেকে একের পর এক আন্দোলনের সিঁড়ি ডিঙ্গিয়ে চূড়ান্ত ফসল হিসাবে এসেছে মুক্তিযুদ্ধ ও বিজয়। 52 এর ভাষা আন্দোলন, 54 এর যুক্তফ্রন্ট নির্বাচন, 62 এর সামরিক আইন ও শিক্ষা কমিশন রিপোর্ট বিরোধী আন্দোলন, 66 এর 6 দফা আন্দোলন, 1969 এর গণ অভ্যুত্থানের এই চূড়ান্ত পরিণতি, 1971 এর মুক্তি সংগ্রাম। অমর 21শে ফেব্রুয়ারির পথ বেয়ে এসেছিল 16ই ডিসেম্বর। এরপরে 71 মুক্তিযুদ্ধে দেশপ্রেম উদ্বুদ্ধ সাধারণ জনগণকে নিয়ে গঠিত হয়েছিল মুক্তিবাহিনী। পাকিস্তান সেনাবাহিনীতে যেসব বাঙালি সৈন্য ছিল তারা এবং আধা সামরিক বাহিনীর বাঙালি সদস্যরাও তাৎক্ষণিকভাবে মুক্তিবাহিনীর সঙ্গে সংহতি প্রকাশ করে। 1971 সালে 25শে মার্চ পাকিস্তানি বাহিনীর আক্রমণের পর দেশের সকল স্তরের জনগণ প্রতিবাদে রুখে দাঁড়ায়। বেঙ্গল রেজিমেন্টের সৈনিক, ইপিআর, পুলিশ, আনসার, কৃষক, শ্রমিক, ছাত্রছাত্রী সহ সকল পেশার মানুষ অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকাও ছিল গৌরবোজ্জ্বল। তারামন বিবি ও সেতারা বেগম বীর প্রতীক খেতাব লাভ করেন। এছাড়া সংবাদপত্র, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ও প্রবাসী বাঙালিরাও নানাভাবে সাহায্য সহযোগিতা করেন। শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মীদের অবদান ছিল প্রশংসনীয়। জীবনের মায়া ত্যাগ করে সকলেই নিজ নিজ অবস্থান থেকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে শত্রুমুক্ত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। এরপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের দীর্ঘ 9 মাসের প্রতিটি ক্ষণ ছিল চরম আতঙ্ক আর অপরিসীম আশায় উদ্গীলিত। বাঙালি জাতি উদ্বুদ্ধ হয়ে প্রচণ্ড আত্মবিশ্বাস আর গভীর দেশপ্রেমের চেতনায়। 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল শোষকের বিরুদ্ধে শোষিতের, মিথ্যার বিরুদ্ধে শাশ্বত সত্যের এবং অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের সংগ্রামের মূর্ত চিত্র। মুক্তিযুদ্ধ হয়ে দাঁড়ায় বাঙালির শক্তিশালী জাতীয়তাবাদী চেতনার বহিঃপ্রকাশ। বিশ্ব ইতিহাসে বাংলাদেশের অভ্যুদয় তাই এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এভাবেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিষয়ের ওপর একটি প্রবন্ধ লিখবা। প্রবন্ধটি লেখা হয়ে গেলে এর বৈশিষ্ট্যগুলো উপস্থাপন করতে হবে। তাহলে প্রবন্ধটির বৈশিষ্ট্য উপস্থাপন। তাহলে প্রথম বিষয়টি ছিল বিষয়টি ব্যক্তিজীবন বা পারিপার্শ্বিক জগতের সঙ্গে সম্পর্কিত কিনা। এর উত্তর যেভাবে লিখবা, এর উত্তর হচ্ছে হ্যাঁ, সম্পর্কিত। এরপরে প্রবন্ধের কোনো ভূমিকা ও উপসংহার আছে কিনা। প্রবন্ধটির ভূমিকাও ছিল, উপসংহারও ছিল, তাই লিখবা উত্তর হ্যাঁ আছে। এরপরে একাধিক অনুচ্ছেদে বিষয়টি উপস্থাপন করা হয়েছে কি না। এর উত্তরে লিখবে হ্যাঁ, হয়েছে। এরপরে রচনাটির মধ্যে কোনো অপ্রাসঙ্গিক আলোচনা রয়ে গেল কি না। এর উত্তরে লিখবা না, নেই। এরপরে প্রবন্ধটিতে ব্যবহার করা তথ্যগুলো নির্ভরযোগ্য কি না। হ্যাঁ, এর উত্তর হচ্ছে হ্যাঁ, সূত্র বাংলাপেডিয়া। এরপর আছে প্রবন্ধটি বিবরণমূলক না বিশ্লেষণমূলক। এর উত্তর হচ্ছে বিশ্লেষণমূলক, কারণ এখানে তথ্য পর্যবেক্ষণ করা হয়েছে।
এরপরে প্রবন্ধের ভাষা সহজ ও স্পষ্ট কিনা, এর উত্তর হচ্ছে হ্যাঁ, স্পষ্ট ও সহজ। প্রবন্ধের কোনো অংশ তোমার নিজের মতামত তুলে ধরতে পেরেছো কি না, এর উত্তরে লিখবা হ্যাঁ পেরেছি। এভাবেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর প্রবন্ধটি লিখবা। প্রবন্ধটি লেখার পরে এই বৈশিষ্ট্যগুলো কি করবা, উপস্থাপন করবা। এরপরে আসি খ নম্বর বিষয়টিতে। খ নম্বর বিষয়টি হলো সুন্দরবনের জীব বৈচিত্র্য। সুন্দরবনের জীব বৈচিত্র্য এখানকার এই প্রবন্ধটি লিখবা। আমি আর এটি পড়তেছি না, কারণ পড়তে গেলে অনেক সময় লাগবে। এভাবে যদি 5টা প্রবন্ধ পড়ি তাহলে অনেক সময় লাগবে। আমি ধীরে ধীরে স্কিপ করব। এগুলো তোমরা কি করো, ভিডিওটি আটকিয়ে অথবা স্ক্রিনশট দিয়ে লিখে নিতে পারো। এভাবেই দ্বিতীয় নম্বর বিষয়টির ওপর একটি প্রবন্ধ লিখবা। প্রবন্ধটি লেখা হয়ে গেলে কি করবা, প্রবন্ধটির বৈশিষ্ট্য উপস্থাপন। এই বিষয়গুলো আর পড়তেছি না, তোমরা ভিডিওটি আটকিয়ে বা স্ক্রিনশট দিয়ে লিখে নিতে পারো। এখন এর পরের বিষয়টিতে আসি। পরের বিষয়টি হলো যোগাযোগ ব্যবস্থায় নদী। এই প্রবন্ধটিও আমি ধীরে ধীরে স্কিপ করতেছি, তোমরা ভিডিওটি আটকিয়ে অথবা স্ক্রিনশট দিয়ে লিখে নিতে পারো। এভাবেই গ নম্বর বিষয়টির ওপর প্রবন্ধ লিখবা। প্রবন্ধ লেখা হয়ে গেলে কি করবা, প্রবন্ধটির বৈশিষ্ট্য উপস্থাপন এগুলো কি করবা, লিখে নিবা। আমি ধীরে স্কিপ করতেছি, স্ক্রিনশট অথবা ভিডিওটা আটকি লিখে নিবা। এরপরে আসি 4 নম্বর বিষয় বা ঘ নম্বর বিষয়টি হলো বাংলাদেশের গ্রাম। বাংলাদেশের গ্রামের প্রবন্ধটিও লিখে নিবা। আমি আর এটি পড়তেছি না, তোমরা ভিডিওটি আটকিয়ে লিখে নিতে পারো। এভাবে ঘ বিষয়টির ওপর একটি প্রবন্ধ লিখবা। প্রবন্ধটি লেখা হয়ে গেলে প্রবন্ধটির বৈশিষ্ট্য উপস্থাপন এগুলো লিখে নিবা। এরপরে আসি উ নম্বর বিষয়টিতে। উ নম্বর বিষয়টি হলো ইন্টারনেট ব্যবহারের ভালো মন্দ দিক। এখানে আমি এই প্রবন্ধটিও আর পড়তেছি না, আমি ধীরে ধীরে স্কিপ করতেছি, তোমরা ভিডিওটি আটকিয়ে লিখে নিবা। প্রবন্ধটি লেখা হয়ে গেলে প্রবন্ধটির বৈশিষ্ট্য উপস্থাপন। প্রবন্ধটির বৈশিষ্ট্য যেভাবে উপস্থাপন করবা এগুলো লিখে নিবা। তাহলে এভাবে এই 5টি বিষয়ের ওপর প্রবন্ধ লিখবা। প্রবন্ধ লেখার পরে বৈশিষ্ট্যগুলো যাচাই করবা। তাহলে আমি যে 5টি বিষয় দেখিয়ে দিলাম, এই 5টি বিষয়ের ওপর যে কোনো একটি বিষয় নিয়ে প্রবন্ধ লিখতে পারো। এরপরে এখানে প্রবন্ধ কির এখানকার এই বিষয়গুলো পড়ে নিবা। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।